আমার বাইকে এভাবে খুন করছে, তোমরা কোথায় গেছিলা? হদ্দে আমরা তো আসিলাম হদ্দেই 50 ফুট দূরত্ব বা এই 20-30 ফুট দূরে আছি। হদ্দে হঠাৎ করে একটা গাড়ি আসতেছে উত্তর দিকে, হয় আবার দক্ষিণ দিকে আবার ফিরে চলে গেছে। হদ্দে একটা গুলির আওয়াজ শুনছি, হদ্দে আরেকটা শুনছি আবার স্টেশন সামনে, ধরেন না এই 20 ফুট দূরত্ব, স্টেশনে দোকানপাট আছে অনেক। হ্যাঁ, তো ওখান থেকে চলে গেছে। পিছন দিয়ে একটা গাড়ি আসে, দামগড়ি একটা আমার ভাইয়ের গর্দনার, এটা কি গর্দনা বলে না, গাঁটের ডান গাঁট দিকে এই গুলি, মানে একদম এভাবে যে হয়েছে এত বড় গর্ত হয়ে গেছে একদম কাছাকাছি। তখন প্রমাণিত হয়েছে এভাবে যে হাতে একটা টর্চ ধরা ছিল, এই পায়ে স্যান্ডেল ছিল, জুতা এভাবে পরে আছে, মানে এগুলি পারতে পারে নাই। এবার আমার মন্তব্য হয়েছে যে একদম কাছাকাছি হতে পারে, তাহলে কাছাকাছি হতে পারলে ভাই স্যারেরা এভাবে যা তার বন্ধুবান্ধব লোকজন যারা ছিল এটা অবশ্যই দেখতে পারে না। এর আগেও জায়গার সম্পদ নিয়ে অনেক শত্রুতা আমি হয়েছিল। আমার বাইকে আমার চাচা নুরুল হুদার মাপলাইও মিথ্যাভাবে জড়াইছিল, মানে মিথ্যাভাবে জড়াইছিল। আইনগতভাবে কোনো সাক্ষী কোনো প্রমাণ পাই নাই। শেষে আমার এক ভাইকে মিথ্যা দিয়ে শেষে আইনগতভাবে কোর্ট থেকে আপিল দিয়েছিল। এরপরে আমার ভাইকে এরপরে অনেকবার হত্যা করার চেষ্টা করেছিল, চেষ্টা করে পারে না। আমার ভাইয়ের পায়ের রক কেটে দিয়েছিল 2019 সালে। আমরা আমার ভাইয়ের প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আমার ভাইয়ের খুনির যেন ফাঁসি হয়। আমরা ফাঁসি ছাড়া কিন্তু আইনি বিচার মানব না। আমার ভাইকে যেভাবে কষ্ট দিয়ে ওরা মারছে, আমরা এটা আইনের অবশ্যই বিচার চাই। গতকাল রাতে আজমনগরে পরিকল্পিতভাবে আমার ভাইকে ফোনে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে, এবং আমার ভাই একটা প্রজেক্টের বিষয়ে 1,70,000 টাকা নিয়ে একজন মানে কন্ট্রাক্টরের সাথে কথা বলে একটা পুকুরের প্রজেক্ট নেওয়ার কথা ছিল। ওই টাকাগুলো সহ সন্ত্রাসীরা গুলি করে আমার ভাইকে নির্মমভাবে হত্যা করে টাকাগুলো লুট করে নিয়ে গেছে।